চলে এলাম আরেকটা সুন্দর রেসিপি করার জন্যে। আমরা তো বাজারে চিপস কিনে খাই, তো বাজারের মতো চিপস কিভাবে ঘরে রান্না করা যায় তার একটা সুন্দর রেসিপি বন্ধু তোমাদের কাছে আজকে দেখাচ্ছি। আমি প্রথমে 3টে আলু ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। দেখো এইভাবে পাতলা পাতলা আমি 3টে আলু এইভাবে কেটে নিয়েছি, ঠিক আছে। তারপরে আলুগুলো কাটার সঙ্গে সঙ্গে আমি জলেতে ভিজিয়ে রাখি এবং ভালো মতো করে 2-3 বার ধোয়ার পর একটি বড় পাত্রে জল নিয়ে সেই জলের মধ্যে আমি 1 চামচে লবণ ভিজিয়ে দিয়ে এই আলুগুলোকে ছেড়ে দিই। 5 মিনিট এইভাবে জলের মধ্যে রাখি। তারপরে জল থেকে তুলে আমি এই প্লেটের মধ্যে একটা আলু ভাজা আলু রেখে দিই এবং সেটা আমি পাখার হাওয়ায় শুকোতে দিই। এবং এখন বন্ধুরা দেখো, এই আলু ভাজার মধ্যে একটুও জল লেগে নেই। এরপর আমি কড়াটাতে তেল গরম করলাম এবং আলু ভাজাগুলো ছেড়েছি। এবার বন্ধুরা, এই আলু ভাজাগুলো যখন হয়ে যাবে তখন দেখবে তখন আর আলু ভাজার মতো থাকবে না। এটা একটা দোকানে যেরকম তোমরা চিপস কিনে খাও, সেই চিপসের আকারে আমি এই আলু ভাজাগুলোকে নিয়ে আসব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ফাইনালি এগুলোর কি লুকস হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। তোমরা দেখতে থাকো। আলু ভাজাগুলো আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আলু ভাজাগুলো খড়খড় টাইপের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বাজারে তো আমরা চিপস কিনে খাই, তো বাজারের চিপসগুলো যে পরিমাণে আমরা টাকাটা ব্যয় করি সেই পরিমাণে চিপসটা কিন্তু আমরা পাই না। তাই বাড়িতে মুখরোচক খাবারের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে থেকে এই আলু ভাজা রেসিপিটি তোমাদের কাছে দেখাচ্ছি। তোমরাও বাড়িতে। বন্ধুরা দেখো, তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না, সেই জন্য আমি প্রথমে একটা ছোট চিপস দিয়ে দেখছি। যদি চিপসটা ভেসে ওঠে তাহলে ভাববে যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে। দেখো ভেসে উঠেছি, ঠিক আছে, দেখছো তো ভেসে উঠেছে। তো এরপরে আমি আস্তে আস্তে করে, যেহেতু আমার কড়াটা অনেক ছোট, তাই অল্প অল্প করে আমি আলু ভাজাগুলো দিয়ে দিই, ঠিক আছে। আমারটা কিছুটা পাতলা কিছুটা মোটা হয়েছে, কারণ তোমরা যারা বটি ব্যবহার করো তারা বটি দিয়ে করবে, দেখবে আরও ফাইন কাটা হয়ে যাবে। যে লাল লাল মন্ড, আর মোটামুটি গ্যাসের ওভেনটা তোমরা লো টু সিমে করবে। দেখো আস্তে আস্তে কিন্তু চিপসের একটা কালার নিচ্ছে। এই দেখো, কত সুন্দর, ঠিক দোকানের মতো চিপস তৈরি হবে। বাচ্চারা এই চিপসটা খুব পছন্দ করে, আর আমরাও কিন্তু খুব একটা কম পছন্দ করি তা নয়, বড়রা। এটাও বড়দের জন্য একটা সুন্দর সন্ধেবেলায় বা রাস্তায় যেতে যেতে আমরা এই চিপসটা ব্যবহার করতে পারি। এইটা মোটামুটি তোমরা বাড়িতে 10-12 দিন রেখে দিয়ে খেতে পারো। দেখো আমার চিপসটা কমপ্লিট, এবার আমি তুলে নেব। আমি অনেকগুলো চিপস একবারে দিয়ে ভাজছি। একটু হালকা লালচে মতো হয়ে গেলে বন্ধুরা তোমরা নামিয়ে রাখবে। ততক্ষণে ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো।
ফাইনালি দেখো চিপসের মতো আলু ভাজাগুলো কত সুন্দর লাগছে। এবার আমি তুলে নেব। ফাইনালি দেখো এই চিপসের মতো আলু ভাজাগুলো খেতেও সুন্দর লাগবে, আর তোমরা এটা সন্ধেবেলাও খেতে পারো। সঙ্গে থাকো, ভালো থাকো। যদি আমার এই আলু ভাজা মতো চিপস, এটা বলা যেতে পারে চিপসের মতো আলু ভাজা আজকে আমার রেসিপি। আর সত্যি কথা বলতে আজকে ইউটিউব বা ফেসবুকের মতো চ্যানেল আছে, এবং যারা নিত্য দিন ফেসবুক বা ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম খাবার তৈরি করে আমাদের পোস্ট করে পাঠায়, তাদের জন্য আমার বিশেষ ধন্যবাদ। কারণ এই রান্নার প্রতি আগ্রহ আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে এসেছে। আর তোমরা যারা আমার মতো এতটা রান্না করতে পারো না, তাদের জন্য বলবো অবশ্যই তোমরা ফেসবুক চ্যানেলে রান্নার রেসিপিগুলো অবশ্যই দেখো, আর সেই সঙ্গে আমারটাও দেখতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই চিপসের মতো আলু ভাজা দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সঙ্গে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে দিও, তাতে করে আমি যখন যেরকম রেসিপি বানাবো সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং নিত্য নতুন ভিডিওগুলো যেটা আমি আপলোড করি অ্যাস্ট্রোলজার হিসেবে সেগুলো তোমাদের কাছে পৌঁছাবে, যেটা তোমাদের অনেক উপকারে আসবে। নমস্কার।